এই যে আমাদের দাদু, দাদুর বয়স কত দাদু? কত? 92। নাম কি দাদু তোমার? বিভূতি দাস। বিভূতি দাস। তোমার পরিচয়টা দাও। বিভূতি দাস, ঈশ্বর যতীন দাস। হ্যাঁ, বাবা মামা সেসবগুলো বলো, কারা কারা? মামা আছে হাজারি ডাকাত, হ্যাঁ। চুমকিয়া বাড়ি। মামা রব্বানি মোল্লা, দুর্গা মণ্ডপ বাড়ি। ব্যাটবল পর্যন্ত আমার শেষ। কি হয়েছিল সেই সময় বলো সেসব। না, ওসব আমার মনে নেই, ওগুলো বলতে পারবো না। বা ফাউ মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। মনে নেই? তোমার বিয়ে কটা? একটা কটা? একটা কোন জায়গায়? শ্বশুর বাড়ি কোথায়? বাঁশতলা। বাঁশতলা, ওর আদি নাম বাঁশতলা, রূপমারি বাঁশতলা। বাঁশতলি বলে, ওর কাগজপত্রে লেখা রয়েছে বাঁশতলা। তোমার জীবনে দুটো একটা ঘটনা বলো। আশীর্বাদ এই ঘটনা। এত যে তুমি এত বয়স হয়েছে, তার মধ্যে এই বয়সে তুমি কি কি করেছো? তুমি আমরা যে সমস্ত জিনিস দেখিনি, তুমি তো সে সমস্ত জিনিস দেখেছো। সেগুলো বলো, কি কি দেখেছো? ওসব গল্প হবে তো, আস্তে আস্তে হবে। আর হবে না। হ্যাঁ, ওই ঝড়ে কি হয়েছিল বলো তো 95 সালে? 95 সালে ঝড়ে। তুমি কি জেলে ছিলে না বাইরে ছিলে? 95 সালে ওই বসুমাতা জল করে। বসুমাতা জল করে। জল করে, আচ্ছা। তখন ওই 72 শশাঙ্ক বিশ্বাস, মহাদেব ঘোষ, শম্ভু দত্ত, স্বপন সাহা, দুর্গা দাস, আর ওই স্বপন সিদ্ধার্থ, এরা ছিল জল। আচ্ছা, ওই সময় কি হয়েছিল কি একটু বলো? ঝড়টা কিরকম হয়েছিল? ঝড় ব্যাপক, নদীর বাঁধ পর্যন্ত উড়িয়ে যাচ্ছে। সেবার গরু বাছুর মানুষ মরে বহু। তার ওই অঘ্রাণ 95 মঙ্গলবার সেই শুধু ঝড়, ওইখান থেকে পরপর ঝড়। তুমি তখন কি করছিলে কি ওই সময়? তখন আমরা মাত্র 6 জন বেলদার ছিলাম, আর মালিকরা 2 জন ছিল। ও যে রন ছিল, ও বাড়ি বসে ও এক মালিক। আর কি কি করেছিলে তোমরা? না, চাষাবাদ করছি, সবজি নিয়ে সিজন নেই, বাজারে 2 জায়গায় এনেছে, পেশো ঢুকে দিচ্ছি। ছাড়া যন্ত্র পড়িয়া আছে, চাপা পড়িয়া আছে, ছোট প্রশান্ত আছে, ওরা দুই ভাই, চাষ আছে। অনেকদিন আগে অনন্ত সমস্ত টাকা, অনন্ত সিংহ বসে গ্রহণ করবে নানা সমাজে সূর্যাস্ত ডাকাত নামে চট্টগ্রাম ছিল অনন্ত সিংহ। তখন ছিল সূর্য সেন। হ্যাঁ, ওকে মাস্টার দা বলতো। দেখা হয়েছিল কখনো? খবরে শুনতে পেয়েছি। ও ডাক্তার চিন্তা হবে। তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস যোগ দিল, বিচুলতা যোগ দিল। তুমি তখন তোমার তখন বয়স কত? 35-36। সব জানো।
তুমি কি করবো বাবা? বলো। অনন্ত সেন ছিল, সুজি সেন, প্রীতিলতা, নাম ভুলে সব মনে থাকে না, আরো দুজন ছিল, নাম সবকটা নাম মনে নেই। নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল, যে আজ দেশটাকে স্বাধীন করে গেল, তার জন্য কেউ কাঁদে। দেশ স্বাধীনের দিন তুমি কি করেছিলে? তখন আমরা সব চাষাবাদ করি, এই তো। তুমি আনন্দ করনি সেদিন? আনন্দ তো আমাদের এই পর্যন্ত এখন আনন্দ আর কি হয়? আচ্ছা শোনা, যে স্বাধীন হয়েছে, স্বাধীনতা পেয়েছে, কি স্বাধীনতা পেয়েছে? কিচ্ছু নেই, কোনো স্বাধীনতা। সেই সময় কি এখনকার থেকে সেই সময় ভালো ছিল? ইংরেজরা মারতো না? অনেক ভালো ছিল, শোষণ করেছে, কিন্তু মানুষের খেয়ে পড়ে বেঁচেছে, তখন অভাব ছিল। হ্যাঁ, তারপরে স্বাধীনতা হলো। সেই সময় তো বলতো যে ইংরেজরা লোকের বাড়ির বউ টৌ সব তুলে নিয়ে যেত, এগুলো কি ঠিক? এইসব জায়গায় না, গ্রাম অঞ্চলে তো হয়, শহর দিকে তোমার সামনে কোনোদিন ঘটেছে এইসব? না, আমি দেখি, ওগুলো দেখি, যেগুলো দেখেন সেগুলো মিথ্যে কথা বলে। আচ্ছা, ইংরেজদের একটা অত্যাচারের ঘটনা বলো তো, কিরকম অত্যাচার ছিল? না, ওটা বলতে পারবো না। তুমি দেখো নি, তোমার চোখে পড়েনি? না, যেগুলো চোখে পড়ে মিথ্যে কথা বলতে রাজি না। আর তুমি চোখে দেখেছো কি? ইংরেজদের দেখেছো? ইংরেজদের দেখেছো কখনো? নিজের শাসন করে গেল, দেখিনি স্বাধীনতা ইংরেজ ছিল, অথচ ইংরেজরা 47 সালে। ইংরেজরা অত্যাচার করেনি, এটা কি হয়? হ্যাঁ, অত্যাচার করেছে, কিন্তু আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমরা তো অতটা বুঝতে পারিনি। মানে গ্রাম অঞ্চলের দিকে অতটা অত্যাচার করতো না, জমিদাররা অত্যাচার করতো। হ্যাঁ, জমিদারদের ধান চাষ করে তাদের ঝাড়িয়ে মারিয়ে তাদের গলায় তুলে দিয়ে আসতো। হ্যাঁ, গলায় তুলে দিয়ে আসতো। এই রাস্তায় গরু সরকার ছিল, এইটা ভাগা। আর তো সেই নদীর গাছ পূর্বাটাপুর বলে ভাগা ছিল। হ্যাঁ, তখন কার দিন যায়।